মানুষকে ধোকায় ফেরা লাভ। এক মাইল নিয়ে আল্লাহর দয়া, আল্লাহ সর্বশক্তিমান, এক মাইল নিয়ে চারদিকে ঝড় বৃষ্টি, ঘর বাড়ি গাছপালা তছনছ করে দিয়েছে। আর ওই জালসা উলুসের ওই জায়গাতে ঝড়ও নাই, বাতাস নাই, পানি নাই, সারা রাত জালসা হয়ে গেল। মনের খেয়াল একটা রাখতে হবে। আর মিথ্যা কথা বলবো, মা বাবার সেবা করবো না, চুগলখড়ি করবো, মানুষের সাথে শ্রদ্ধা করে চলবো না, তাহলে দোয়া করবো হয় করতে হবে না। দোয়া করবো, দোয়া দোয়া করা যাবে রাস্তা নিজকে পাক পবিত্র হতে হবে। খুব সুন্দর মজলিস, ঘাবড়াবার ব্যাপার নাই। ঘড়ি দেখে ঘড়ি ঘড়ি সব বন্ধ। বেলালের আজান বন্ধ তো সকাল হতে হয়েছে না, সকাল বন্ধ নাকি বাবু? হ্যাঁ জানেন সাহাবীরা বলে বেলালের আওয়াজটা তো অন্য কাউকে দিয়ে আজান দেওয়া, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামকে দিয়ে আজান দেওয়া, আওয়াজ খুব সুন্দর। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর কিনারে বসে বসে কাঁদছেন। ভোর কিন্তু হয়েছে না, চলছে টাইম, ঘড়ির কাঁটা কিন্তু আটকে গেছে। নবীর কাছে গেছে, কিয়ামত হবে নাকি? না বলে না, ব্যাপারটা নাকি রাজ্যে অনেক বড় ছেলেটিলেরা ব্যস্ত হয়ে গেল। তো বলছে যাও বেলাল কোথায় আছে খুঁজে পাচ্ছে না। নবী বললেন মসজিদে নববীতে দেখো। মসজিদে নববীতে দেখছে এক কোনায় বেলাল, আজান দাও। বেলাল আজান দিলে ফট করে সূর্য উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। তো ঘড়ি ঘড়ি সব দেখবেন না কেউ। বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসো, আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। আল্লাহর কাছে সারা জীবন, খোদার কাছে সারা জীবন কাঁদব মোরায়ে এখানে দেওয়াল এখানে পর্যন্ত গিরিল দিয়ে ঘেরা আছে, আর এরপরে থেকে টিকা দিয়ে ঘেরা আছে। মানে আর ভিতর গিয়ে রাসূলুল্লাহ রওজাতে যেন হাত দিতে না পারে। আর এখানে পুলিশ গার্ড লাইন দিয়ে রিয়াজুল জান্নাতের দিকেও এদিকেও। আমি বলছি আল্লাহ তোমায় তুমি নবীর প্রেমে আমাকে 35 বছর ধরে জীবনী বলালা, আমি আশিক হয়ে আমি জীবনী বলেছি নবী, তোমার নবী ডাক দিয়েছে, আজ আমার নবীর কি সংস্পর্শ হবে না? আমি এই জায়গা থেকে ভিতরে চলেছিলাম, এই ভিতর থেকে আমি রাসূলুল্লাহ রওজাতে 8 বার এই হাতটা লাগিয়ে চুম্বন দিয়েছি। পুলিশ আমাকে দেখতেই পাইনি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা সূরা আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই ছেলেরা যখন মোটরসাইকেল 4 চাকা যে কোনো গাড়ি বের করবা, এটা পরীক্ষিত আমার হাজারো দিক। সূরা কাফিরুন, কুল ইয়া কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। এই সূরাটা 3 বার করবেন গাড়িতে বসে, আর গাড়ির সামনে ফেলে দিয়ে দিবেন। হাজারো গাড়ি পুলিশ ধরবে, কিন্তু আপনার গাড়িকে ধরবে না, আপনার গাড়িকে দেখতেই পাবে না। এটা আমার হাজারো দিন পরীক্ষা।
আমি যে জালসা করেছি 15টা ডিস্ট্রিক্টে মাস্টার সাহেব, 6টা ডিস্ট্রিক্টে 15 বছর প্রতিদিন তো দেখেছি 10, 20, 50টা গাড়ি ধরে নিয়েছে। আর আমার গাড়ি যখন যাচ্ছে তখন রোডের দিকে দেখছিল, এবার অন্যদিকে মুখ ঘুরিয়ে দিলে মনে হচ্ছে আমার গাড়ি আর দেখতে পাবে না। যে কোনো কঠিন অবস্থাতে আপনাদেরকে আমলটা শিখিয়ে দিলাম, করবে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দেখবেন আপনারা কালকেই যাবে কোনো জায়গায় যদি পুলিশ পড়ে যায় দেখবেন মুখ ঘুরিয়ে নিবে আপনাকে। যদিও চান যদি আপনার দিকে তাকাই তো অন্য গাড়ি ধরবে, কিন্তু আপনার গাড়িকে হাত দিয়ে বলবে আপনি চলে যাবেন। জি, এরকম হাজার দিন আমার জীবনে পরীক্ষিত। আর একটা জিনিস বলি, পেটের যদি কোন একটা ভাব আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হাত রেখে 7 বার করে খুঁজবেন, ব্যথা ভালো হবে। দেখেন কালকে কোথা থেকে যাচ্ছিলাম বাড়ির দিকে রাত্রে, তো পেটে যেন একটা কুনকুনে ভাব, তো আমি এবার ভাত দিয়ে বললাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 7 বার করলাম, তার ব্যথা নাই, একদম সুস্থ। এটা হাজারো দিন আমার পরীক্ষিত। আমল করতে হবে। যে কোনো ব্যথা, যে কোনো অসুখের জন্য সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা 7 বার পড়বেন, পানিতে আর তেলে ফুঁ দিবেন।